ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা পঞ্চদশ অধ্যায়ের 20 নম্বর শ্লোক, যেটি হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক, এইটি আলোচনা করব। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদম মুক্তম ময়া নঘ এতৎ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। অনুবাদ: হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। তাৎপর্য: ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে এটি সমস্ত দিব্য শাস্ত্রের সারমর্ম, আর পরমেশ্বর ভগবান যেভাবে তা দান করেছেন ঠিক সেভাবেই আমাদের উপলব্ধি করতে হবে। ভগবান এই 15 অধ্যায়ে মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ আমাদের দিচ্ছেন। এই রকম বলার অনেক কারণ আছে। আমরা যে কোনো শাস্ত্রই পড়ি না কেন, তা বেদ হোক, উপনিষদ হোক, ভাগবতম হোক, সব শাস্ত্রই জড়জগৎ, জীবাত্মা, পরমাত্মা নিয়ে আলোচনা করে। এই পুরুষোত্তম যোগ অধ্যায়ে এই 3টি বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। উত্তম ময়া মানে আমার দ্বারা কথিত হলো। ভগবানের মুখ থেকে শোনা বাণী হচ্ছে প্রকৃত শাস্ত্র। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। আবার বলা যায়, এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে আর ভক্তি যোগে ভগবানের সেবা করতে পারলে সকলেই জড় প্রকৃতির গুণের কলুষতা থেকে মুক্ত হতে পারে। ভক্তিযোগ পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানে ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড়জগতের কলুষতা থাকতে পারে না। ভগবানের সেবা এবং ভগবান হচ্ছেন এক এবং অভিন্ন, কারণ তারা উভয়ই চিন্ময়। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবানকে বলা হয় সূর্যের মতো, আর অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। যেখানে সূর্যালোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই ওঠে না। তাই সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযোগের অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকে না। সকলেরই উচিত এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করা এবং বুদ্ধিমত্তার, যার দ্বারা বুদ্ধিমত্তার বিকাশ হবে এবং নির্মলতা প্রাপ্তি হবে এবং ভগবানের সেবায় সে নিযুক্ত হতে পারবে। যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের বিচারে সে যতই বুদ্ধিমান হোক না কেন, সে যথার্থ বুদ্ধিমান নয়। এই শ্লোকে অর্জুনকে যে অনঘ বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনঘ, হে নিষ্পাপ। এর অর্থ এই যে যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে, তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগ এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবৎ সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে যখন ভগবৎ ভক্তির অনুশীলন করা হয় তখন কতকগুলি প্রতিবন্ধকতাকে সম্পূর্ণভাবে দূরীভূত করার প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা। প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড় প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ। এভাবেই জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা পরিত্যাগ করে। হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা এই যে জড় জগতের উপর আধিপত্য করার প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জড়ের প্রতি এবং জড় বিষয় লাভ করার প্রতি আসক্ত হয়। হৃদয়ের এই দুর্বলতাগুলি জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে
হৃদয়ের এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং অধ্যায়ের বাকি অংশে ষষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। আজ এই পর্যন্ত। ইতি পরম পুরুষের যোগতত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।